আলোচনা করছি ডব্লিউ.এস. ওয়ার্ডেনের লেখা মিউজিক ডেস বিয়োগস আর্টস কবিতাটির প্রত্যেক স্ট্যাঞ্জার মূল ভাব এবং হচ্ছে পুরো কবিতাটির যে সারসংক্ষেপ সেটা। আচ্ছা, ফার্স্ট স্ট্যাঞ্জাতে এখানে কবি বোঝাতে চেয়েছেন যে পুরনো যে মহান শিল্পীরা তারা জানতেন যে দুঃখ কষ্ট কখনো কিন্তু একা একা ঘটে না, বরং জীবনের স্বাভাবিক কাজকর্মের মধ্যে দিয়েই আমাদের দুঃখ কষ্ট ঘটে থাকে। মানে দুঃখ কষ্টের ঘটনাগুলো ঘটে থাকে আমাদের স্বাভাবিক জীবনের কাজকর্মে। দুঃখ কষ্ট তো হচ্ছে একা একা ঘটতে পারে না এবং হঠাৎ করেই আসে আমাদের জীবনে। কেউ যখন কষ্ট পাচ্ছে, হয়তো অন্যরা কেউ কষ্ট পাচ্ছে, তখন হয়তো অন্যরা খাচ্ছে, খেলছে বা নিজের মতো ব্যস্ত আছে। আসলে এখানে কবি বোঝাতে চেয়েছেন যে দুঃখ যতই বড় হোক না কেন, পৃথিবী কী করছে, তার নিজের গতিতেই কিন্তু হচ্ছে চলতে থাকে। মানে কারো দুঃখের জন্য কোনো কিছুই কিন্তু আটকে থাকে না, হচ্ছে পৃথিবী তার মতো করেই চলতে থাকে। আর পরবর্তী সেকেন্ড যে স্ট্যাঞ্জা, সেখানে আসলে কবি বোঝাতে চেয়েছেন যে এখানে কবি ব্রুগেলের আঁকা ইকেরাসের ছবিতে দেখা যায় যে কবির একজন ছেলে দেখিয়েছেন যে ব্রুগেলের আঁকা ইকেরাসের ছবিতে এটা থেকে আমরা দেখতে পাই যে একজন ছেলে আকাশ থেকে সাগরে পড়ে যাচ্ছে, যেটা কিন্তু একটা ভয়াবহ ঘটনা। আকাশ থেকে সাগরে পড়ে যাওয়া মানে এত উঁচু থেকে, কিন্তু আশেপাশে মানুষ কী করছে, এতে গুরুত্ব দিচ্ছে না। চাষা তার কাজে ব্যস্ত আছে, সূর্য স্বাভাবিকভাবে আলো ছড়াচ্ছে, এমনকি জাহাজও সাগরে পড়ে গেছে। সাগরের সাথে তো জাহাজ কানেক্টেড, জাহাজও কী করছে, নিজের পথে চলতেছে। এখানে আসলে কবি দেখাচ্ছেন মানুষের জীবনে ট্র্যাজেডি ঘটলেও অন্যরা কিন্তু সেটাকে খুব কমই গুরুত্ব দেয় এবং জীবন কখনো থেমে থাকে না। মানে তুমি একটা কাজ করছো, অন্যর জীবনে একটা ট্র্যাজেডির কোনো ঘটনা, মানে দুঃখজনক ঘটনা ঘটছে, কিন্তু তুমি গুরুত্ব দিচ্ছ না, কারণ হয়তো তুমি এটা শুনে তোমার একটু স্বাভাবিকভাবে মন খারাপ হতে পারে, কিন্তু তুমি কিন্তু সেটাকে গুরুত্ব দিচ্ছ না। হ্যাঁ, আসলে কবি প্রথম স্ট্যাঞ্জাতে বোঝাতে চেয়েছেন যে মানুষের জীবনে দুঃখ কষ্ট প্রায় দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনাগুলোর ভিড়ে চাপা পড়ে যায়। কেউ হয়তো প্রাণ হারাচ্ছে, কোনো মহৎ ঘটনা ঘটছে, কিন্তু অন্যরা তখন নিজের স্বাভাবিক কাজ চালিয়ে যাচ্ছে। শিল্পীরা এই বাস্তব সত্যটা বুঝেছিলেন এবং তারা কী করছে, তাদের শিল্পকর্মে দেখিয়েছেন যে জীবনের বড় ঘটনাও প্রায় অবহেলায় নিঃশব্দে ঘটে যায়। মানে নিঃশব্দে ঘটে যায়, নিঃশব্দে চাপা পড়ে যায়। অর্থাৎ মানুষের ব্যক্তিগত ট্র্যাজেডি সমাজ বা পৃথিবীকে দমিয়ে রাখতে পারে না। একজন মানুষ মারা গেল, একজন মানুষের একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হলো, তার যে পার্সোনাল যে ট্র্যাজেডিটা, এটা কিন্তু পৃথিবীটাকে থামায় রাখতে পারবে না। পৃথিবীর এত মানুষের কাজকর্ম সব কিছু নিজের গতিতেই কিন্তু চলতে থাকবে। আচ্ছা, আর সেকেন্ড স্ট্যাঞ্জাতের হচ্ছে আসলে বোঝাতে চেয়েছিল যে এখানে কবি শিল্পকর্মের মাধ্যমে মানুষের উদাসীনতা তুলে ধরেছেন। ইকেরাস আকাশ থেকে পড়ে সাগরে ডুবে যাচ্ছিল কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা, তাই না? আকাশ থেকে সাগরে পড়ে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনাই, কিন্তু আশেপাশে মানুষজন যেমন চাষা, তারপরে জাহাজ যারা চালায়, জাহাজের লোক, সেই দৃশ্যকে কিন্তু গুরুত্ব দেয়নি। চাষি নিজের কাজ চালিয়ে গেল, সূর্য আলোচিত ছিল, জাহাজও কিন্তু তার পথ ধরে চলতে থাকলো। কবি দেখাচ্ছেন আসলে যে মানুষের জীবনে যত বড় ট্র্যাজেডিই হোক না কেন, সমাজ বা পৃথিবী সবসময় কখনোই থেমে যায় না। মানুষ তাদের নিজস্ব কাজ এবং প্রয়োজন নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে অন্যের কষ্টকে অবহেলা করা স্বাভাবিক হয়ে দাঁড়ায়, তাই না? মানে একটা মানুষ, একটা ঘরে, তোমার এলাকারই একটা ঘরে একটা মানুষ মারা গেল, কিন্তু তুমি তোমার কাজকর্মে এতটাই ব্যস্ত আছো, সেটা হয়তো শুনলে, কিন্তু তুমি তোমার কাজকর্মে এতটাই ব্যস্ত আছো, সেটাকে হয়তো তোমার গুরুত্ব দিচ্ছ না তুমি। থার্ড যে স্ট্যাঞ্জাটা, সেখানে আসলে কবি দেখিয়েছেন যে মানে এখানে বলা হয়েছে যে হোয়াট এলস কুড ওয়ান ডু, ইকেরাস পোর ইকেরাস ওয়াজ টু ফার অফ টু বদার আস। কখনো কখনো মানুষের কষ্ট এতটা দূরে থাকে যে আমরা তাতে প্রভাবিত হতে পারি না। সহানুভূতিও আছে, মানে সহানুভূতি আছে, কিন্তু বাস্তবতা হলো জীবন থেমে থাকে না। কিন্তু আসলে অর্ডিন এখানে দেখিয়েছেন যে সহানুভূতি থাকা সত্ত্বেও বাস্তবতা সবসময় কী করে, আমাদেরকে সীমাবদ্ধ করে রাখে। আমরা অন্যের কষ্টকে অনুভব করি, কিন্তু তা আমার জীবনের যে প্রবাহ, এটা কিন্তু থামাতে পারে না। আমি একটা মানুষের একটা দুঃখজনক ঘটনা ঘটবে, সেটা হয়তো আমি ফিল করতে পারি,
কিন্তু আমার জীবন কি থেমে থাকবে? আমার জীবন যেভাবে চলার কথা সেভাবে কিন্তু চলবে। এটা মানব জীবনের আসলে নিরস যে বাস্তবতা, এটার এক প্রতিফলন আসলে দেখিয়েছেন। তাহলে কবি পুরো কবিতাটিতে বোঝাতে চেয়েছেন যে মানুষের জীবনে দুঃখ, কষ্ট এবং ট্র্যাজেডি এগুলো কিন্তু অবিচ্ছেদ্য অংশ। মানে কি, যে পৃথিবীতে আসবে তার জীবনে দুঃখ, কষ্ট, ট্র্যাজেডি থাকবেই। ব্যক্তিগত দুর্দশা সমাজের দৃষ্টি আকর্ষণ করতে না পারলেও শিল্পীরা কিন্তু তাদের কাজের মাধ্যমে তা ফুটিয়েছেন। মানে মানুষের যে পার্সোনাল প্রবলেম, এটা সমাজের অন্যান্য মানুষের কাছে গুরুত্বপূর্ণ না হলেও, মানে চোখে পড়ার মতো কিছু না হলেও, শিল্পীরা কিন্তু তাদের যে চিত্রে এগুলো ফুটিয়েছেন। জীবন থেমে থাকে না, মানুষ তাদের দৈনন্দিন কাজ কিন্তু চালিয়ে যায়। আসলে অরেন দেখিয়েছেন যে জীবন, সমাজ, প্রকৃতি সবই নিরপেক্ষ। বড় ট্র্যাজেডি বা যন্ত্রণার মধ্যেও জীবন চলতে থাকে। সহানুভূতি থাকলেও বাস্তবতা সীমাবদ্ধ এবং মানুষের জীবনের ধারা কখনো থেমে থাকে না। যেমন কিছুদিন আগে জুলাইয়ে মাইলস্টোনে একটা ঘটনা ঘটেছিল বাংলাদেশের। ওখানে এত বাচ্চা মারা গেল, কিন্তু পৃথিবী কি থেমে আছে? পৃথিবী তো থেমে নেই। অনেক সব কিছু চলছে আমাদের দুনিয়াতে, সবার সব কাজ চলছে, সবাই খাচ্ছে দাচ্ছে, ওই বাচ্চাগুলো মারা গেছে। অন্য বাচ্চাগুলোর ফ্যামিলি ছাড়া অন্য কোনো ফ্যামিলির মানুষ না খেয়েছিল ওই দিন, যন্ত্রণায় থাকেনি কিন্তু, কারণ আমরা বাস্তবতার কাছে কিন্তু সীমাবদ্ধ। এবং মানুষের জীবনের ধারা কিন্তু কখনো থেমে থাকে না। এটি আসলে মানব জীবনের কঠিন বাস্তবতা ও দৈনন্দিন জীবনের সহাবস্থানকে ফুটিয়ে তোলে এই কবিতাটি। আচ্ছা, এখন আমরা পুরো কবিতার মূল ভাবটা একটু বিস্তারিতভাবে জানব। ডব্লিউ.এস. অরেনের মিউজিক ডেস বেউক্স আর্টস কবিতায় মানুষের দুঃখ, কষ্ট এবং ট্র্যাজেডি জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে। মানে এটাকে কেউ স্কিপ করতে পারবে না, সবার জীবনে এইটা থাকবে। কবি আসলে দেখান যে মানুষের যন্ত্রণার ঘটনা প্রায় সাধারণ জীবনের ধারা ও দৈনন্দিন কাজের মধ্যে ঘটে। কেউ যখন কষ্ট পায় বা বিপর্যয় ঘটে, অন্যরা তখনও খাচ্ছে, হাঁটছে, কাজ করছে, নিজেদের দৈনন্দিন জীবনে আসলে ব্যস্ত রয়েছে। কিন্তু এই বিপর্যয়কে অন্য মানুষ গুরুত্ব না দিলেও পুরনো শিল্পীরা কিন্তু, যে ওল্ড মাস্টার্স, এটা দিয়ে আসলে পুরনো শিল্পীদের বোঝানো হয়েছে, এই বাস্তবতা খুব ভালোভাবে বুঝেছেন এবং কী করেছে, তাদের চিত্রকর্মে দেখিয়েছেন কষ্ট ও দৈনন্দিন জীবনের অব্যাহত ক্রিয়াকে। মানে এক পাশে একটা মানুষ কষ্ট পাচ্ছে, অন্য পাশে মানুষের কাজকর্ম চলতেছে। অর্ডেন উদাহরণ হিসেবে এখানে ব্রুগেলের ইকেরাস চিত্রের কথা উল্লেখ করেছেন, যেখানে ইকেরাস আকাশ থেকে পড়ছে, কিন্তু চাষি কী করছে, নিজের কাজ চালায় যাচ্ছে, জাহাজ তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছে, সূর্য আলো ছড়াচ্ছে, সব কিছুই আগের মতো কন্টিনিউ আছে, কোনো কিছুই থেমে নেই। কিন্তু এখানে দেখা যায় আসলে যে মানুষের বড় ট্র্যাজেডিও সমাজের চোখে প্রায় গুরুত্বহীন হয়ে যায় এবং জীবন থেমে থাকে না। এখানে যে একটা লোক মারা যাচ্ছে, কেউ একটা মারা যাচ্ছে আকাশ থেকে সাগরে পড়ে, এটা গুরুত্বহীন হয়ে যাচ্ছে কাদের কাছে? চাষা, ওখানে যে চাষা ছিল কাছাকাছি, সমুদ্রের জাহাজে যে লোকজন ছিল তাদের কাছেও গুরুত্বহীন হয়ে গেছে। কবি শেষের লাইনে যে এই ধারণা প্রমাণ করেছে, পোর ইকেরাস, অর্থাৎ হচ্ছে অসহায়, ইকেরাস তো অসহায়, সে সাগরে পড়ে গেছে আকাশ থেকে থাকা সত্ত্বেও এই ঘটনা আমাদেরকে কী করছে, প্রভাবিত করতে পারে না। কারণ কষ্ট অনেক সময় আমাদের দৈনন্দিন জীবন থেকে দূরে থাকে। মানে একটা মানুষের একটা ঘটনা ঘটতেছে, সে আমার সাথে, তার সাথে আমি কোনো রিলেটিভ না, ওটা আমাকে স্পর্শ করতে পারে না। তখন ওই মুহূর্তে হয়তো আমার কষ্ট পাওয়ার মতো কোনো ঘটনা ঘটে নাই, হয়তো আমি কষ্ট থেকে দূরে ছিলাম। আসলে কবিতার মূল দর্শন হলো, আমরা যতটা সহানুভূতিশীল হই না কেন, বাস্তবতা সবসময় আমাদেরকে সীমাবদ্ধ করে এবং জীবন, সমাজ, প্রকৃতির ধারা কিন্তু কখনো থেমে থাকে না, সব কিছুই চলবে। অর্ডেনের এই কবিতার মাধ্যমে আমরা বুঝি যে মানব জীবনের কষ্ট এটা ব্যক্তিগত হলেও পৃথিবী বা সমাজকে থামাতে পারে না। মানে কারো কষ্টই কাউকে কোনো কিছুই থামায় রাখতে পারে না, সব কিছুই চলবে। এবং শিল্পীরা কেবল তা পর্যবেক্ষণ করে সত্যের ছবি ফুটিয়ে তুলেছেন। শিল্পীদের কি কাজকে থামাতে পারছে? পারেনি তো। কী করলো? সেটাকে জাস্ট ফিল করলো, পর্যবেক্ষণ করলো এবং কী করলো, তার ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। কবিতার সহানুভূতি, উদাসীনতা এবং বাস্তবতার কঠোরতা এবং জীবনের অব্যাহত ধারাকে একত্রে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তাহলে কী তুলে ধরা হয়েছে? তাদের প্রতি যে সহানুভূতিটা,
একটা মানুষের কষ্ট হইলে মানে কারো কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে সেটা আমরা শুনলে আমাদের অবশ্যই সহানুভূতি হয়, কিন্তু আমরা তখন মনে রাখি, তার 5 মিনিট পর আমরা ভুলে যাই। এই যে আমাদের উদাসীনতা এবং বাস্তবতার কঠোরতা, কেন আমরা ভুলে যাই? কারণ আমরা বাস্তবতার মাঝে সীমাবদ্ধ। আমাদেরকে আমাদের কাজ চালাই যেতে হবে, কারণ পৃথিবী যেহেতু পৃথিবীর নিয়মে চলতেছে, আমাদের কাজও আমাদের চালাই যেতে হয় বাঁচার তাগিদে। এবং যে আমার জীবনের যে অব্যাহত ধারা, আমার জীবনের ধারা কি, আমরা কি এই কবিতার মাঝে সুন্দরভাবে দেখতে পাই। এটাই আসলে বুঝিয়েছেন ডব্লিউ.এস. অডেন তার এই কবিতার মাধ্যমে। আলোচনা